আর আসবি না আমার সামনে। খাইছিস কিছু? হ্যাঁ, তোর যে আমি একা একা খাই। আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে সারাক্ষণ খালি খাইছেন। মানে হচ্ছে প্ল্যান, লাইফটা গুছাবি না? আমার তো গোছানো হয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু ভিডিও কলে ফ্রেন্ড করি, তারপরে আমি আসি, ক্লাস শুরু করি। ক্লাস শেষ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায়, তখন আমি লাঞ্চ করি, প্রেম করি, এরপর আমি আবার ক্লাস করি, এবার ক্লাস শেষ হওয়ার পরে প্রেম করতে করতে তোর বাসায় নামাই আসি, বাসায় দিই। বাসায় যাওয়ার পরে এই যে ভিডিও কলে প্রেম শুরু হয়, এই প্রেম তো আর শেষ হয় না। রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রেম চলতেই থাকে, বুঝছস না? তানজু আমি সিরিয়াস। আরে সিরিয়াস? না তুই জব টপ কিছু করবি না? সেটা করতে আসলে এটা সিনেই আসছিল না। আর আমি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মাস্টার্স করবো, এরপর যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব, না দিতে মন চলে চাকরি নিয়ে নিবো। এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার অ্যাটলিস্ট ট্রাই করছে কিনা। তোর তো কোনো সিরিয়াসনেস দেখি না। আর যে বলবি ছেলে তো স্টুডেন্ট, পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে, আর কি ট্রাই করবে? আমার ভাই তোমার ব্যাকআপ দিতে চায়, কারণ আমার ইয়ে জাবানি হেদি মানে একটা লাইফ তুই জোর কথা 12 ফেল বানাইতে পারবি না, তাই না? তুই তো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পড়াইতে পারিস না, কি তোর তো কোনো টেনশনই নাই? পড়াই তো, রাইকে পড়াই না, রায় তোর আপন ভাতিজি। প্রফেশনালি পড়াই, টাকা নেই তো ভাইয়ের কাছে, টাকা নেই না প্রত্যেক মাস গেলে। তোর সব ফালতু কথা শোনা আমার টাইম নেই, ঠিক আছে? তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর ক্ষেত্রে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। আমি গেলাম। এই পিঙ্কু, এই পিঙ্কু, রাগ থামলে চলে আসিস। বাবা বাবা আগে গেছিলাম বাবা, এই সাপের বিষ তুমি নিতে পারবা না, শরীরে বিষ ছড়াই গেছে। ভাই জানি করিস না তো ভাই। ফাইলামে তো তুই করতাছস। আগেই তো কইছিলাম যে এই মেয়ে বেশি ডিসিপ্লিন। তোর মতো একটা পোলা যে জন্ম থেকে নষ্ট, আরে শুধরে লাইলো। আরে চুল মুল কাটা কি একটা অবস্থা তোর। আর এই মেয়ে আইসা কি করলো? তোর জীবন থেকে প্রথমে সরাইলো আমারে, তারপর সরাইলো তোর সিগারেট রে। তোর জীবনের প্রিয় দুইটা জিনিস তো নাই, তোর জীবন তো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো আর একটা বাজে কথা বললে আমার কিন্তু মেসেজ খারাপ হয়ে যাবে। আমি সিরিয়াস হয়ে যাবো, করে দিতেছি। মেসেজ খারাপ করিস না। মেজাজটা এখন খারাপ হইতেছে আমার। বাবা আমি আর তোর সাথে নাই বাবা, আমার মাফ কর। প্রবলেমটা কি? আজকে কি বিশ্ব যাওয়া দিবস? যেই আসতেছে সেই ছেড়ে চলে যেতেছে আমারে। এই তোরা জানা স্কিল লাগে, তোরাও জায়গা। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন। আপাতত আমার কাছে কোনো ছবি নেই। কিন্তু আমি তো অ্যাডভান্স চার্জ করি না। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1,00,000 টাকা দিই, কিন্তু এর মাঝখানে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনাকে ফুল ফোকাস দিয়ে আমার এই কাজটা করতে হয়। এতটা হয়ে গেল? আমি যে মানুষটাকে ভালোবাসি, আমি যে মানুষটাকে চাই, সে মানুষটার জন্য 1,00,000 টাকা কিছু না। আমি আমার টিমে খুব স্পেশালভাবে কাজটা করবো। স্পেশাল হয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ আপনি যে টাকা চার্জ করেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে পে করছি। কাজ হওয়ার পরে যেন আপনি পোল্ট্রি না নিতে পারেন, এই জন্য আগে অ্যাডভান্সটা দিতে হবে। তো 1,00,000 আছে, কিন্তু আপনি যে কাজের মাঝখানে কাজটা বন্ধ করে দিবেন না বা কাজটা করতে পারবেন না, বা আমি যদি বলি আপনার কথায় পোল্ট্রি দিবেন, তার কোনো গ্যারান্টি আছে? কোনো স্ট্রং কমিটমেন্ট? তার কমিটমেন্ট আমি আপনার সাথে বসে আসছি, আর মুখের কথা। এটা আমার কাছে মনে হচ্ছে না স্ট্রং কমিটমেন্ট। অন্য কিছু? এই পৃথিবীর সব থেকে আদরের মানুষটা আমার হাফিজি রায়ের কসম করে বলছি, আমি আপনার কাজ হাতে নিলে তার কিছু করবো না, বা আপনাকে পোল্ট্রিও দেবো না। তাহলে ডিল ইজ ফাইনাল। আই হোপ আপনি কাজটা পারফেক্টলি চান। কে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমার উপরে জানা উচিত। আমার নাম পিঙ্কি। সঞ্জুর সাথে আমার 5 বছরের ফ্রেন্ডশিপ, 3 বছরের রিলেশনশিপ। আপনার কাছে অনেকবার ধরা খাইছে, কিন্তু আপনি রিজিং নেই, আপনাকে বলদ বানাইছে। বলদ হই নাই, ছোট ভাই তো, আমি বুঝাও কিছু করিনি। আপনি আমাকে একটা কথা বলেন, ও একটা স্টুডেন্ট রাইট? ও বলে ওনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, আপনি নিজে ওকে টাকা দিচ্ছেন। আমার সন্দেহ হয়েছে যে টাকাটা আপনি দেন নাই। আচ্ছা যাই হোক, ব্যবসা করছে ভালো কথা। ও 1 মাসের ভিতর আমাকে এত দামি দামি গিফট কিভাবে দিচ্ছে বলেন তো? কোন ব্যবসায় 1 মাসের মধ্যে এত লাভ হয়? না, এত অল্প সময়ে এত লাভবান হওয়া যায় না। তার মানে ও 2 নম্বরই করতেছে। বলেন আপনার ভাই 2 নম্বরই করতেছে, বলেন। আরে না, ওর 2 নাম্বারই করবো কেন? তুমি তো অস্থির হইতেছো কেন? মেয়েরা একটু অস্থির বেশি থাকে। আর কথাটা তো তুমি একটু ঘুরে বলতে পারতা, তোমার বয়ফ্রেন্ড 2 নাম্বারই করতেছে। আমার বয়ফ্রেন্ড হওয়ার তো আপনার ভাই নাকি? তো আপনার ভাই না? তা অবশ্য ঠিক, তুমি আমার একটু ভাবতে দাও। এক্সকিউজ মি পিঙ্কি, একটু কথা বলে যাবে? আমি আসলে আপনাকে চিনি, আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। আউট অফ নোওয়ার করতে এসে বলছেন বিয়ে করছেন, আপনি মাথায় সমস্যা না? এবার বয়ফ্রেন্ড জানেন তো? কি সমস্যা? মেয়েটার নাম কি? পিঙ্কি। ও একটা বয়ফ্রেন্ড আছে, আপনি জানেন? বয়ফ্রেন্ডের নাম কি? সঞ্জীব। কোন সঞ্জীব? তুমি। তার মানে সব কিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? সঞ্জীব, তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও একটু লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো। কোথাও লেখা নাই। সঞ্জু, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। তোমার আরো টাকা লাগলে আমাকে বলো, টাকা নাও। সব গায়ে হাত দেয়া ওগুলো বার্তা। বি প্রফেশনাল।
তোর টাকা আমি তোর ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি। এটা তোমার ভাতিজির ব্যাপার। তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে। যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। ভাই, আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও যে আমার গার্লফ্রেন্ড না, আমার সবকিছু। সঞ্জু, এই রিলেশনটা নষ্ট করেন না ভাই। আপনি যা বলবেন আমি তাই করবো ভাই। ওকে ওকে, যে কাজ করতে হবে আমি সে কাজ করবো ভাই। তোমার সাথে আমার যে ডিল হয়েছে, ডিলটা কমপ্লিট করো। সবকিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো। টাকা লাগলে তুমি টাকা নাও। ইউর ফ্যামিলি গাই, ইউর প্রফেশনাল পার্সন। আমি একজন প্রফেশনাল পার্সন, তো ডিলটা প্রফেশনালি কমপ্লিট করো। আর তোমার ফ্যামিলির ব্যাপারে একটু খেয়াল রাখো মাথায়। কি হয়েছে বলতো? মন খারাপ কে নিয়ে? না, আমার মন খারাপ না। আমাকে মিথ্যা কথা বলতেছিস? বল কি হয়েছে? কিছু হয়নি। আবার বুঝতেছি তোর মন খারাপ। মিথ্যা বলার তো কোনো কারণ নেই। তুই বলবি, নাহলে কিন্তু আমি এখন মন খারাপ করবো। পিঙ্কি, সবসময় নিয়ে সব ভালো লাগে না, বুঝছিস? একটা মানুষ না সবসময় একই রকম মুডে থাকে না। আর ব্যবসায় একটা প্রবলেম হয়েছে, একটা ডিল করে ফেলছি আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। এখন তুই আমি রাখতেছি ভাই। পিঙ্কি, এমন করতেছিস কেন? কেমন করতেছিস? বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। দেখ, আমি ব্যবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। না, তুই ঠিক নাই। ঠিক থাকলে তো এরকম করতি না। পিঙ্কি, আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট হ, একটা মেন্টাল সাপোর্ট দে। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো। তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতেও পারতেছি না। দেখ, আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। অলওয়েজ দেমাগ দেখানো উচিত না, বুঝছিস? এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও। তোর যেরকম রাইট আছে আমারও সবকিছু রাইট আছে। সবসময় নিজের চিল্লাস, নিজেই সবকিছু বলাস, আমি তো কিছু বলি না। আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি, কই আমাকে হেল্প করবি, আমার সাপোর্ট হবি, এখন এই ধরনের কাজ করতেছিস তুই। কিন্তু শোন, একটা কথা সবসময় মনে রাখবি, একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। সঞ্জু, আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ। আপনি আবার আসছেন? আপনাকে সে আমি বলছিলাম একবার আমার কোনো ইন্টারেস্ট নাই। বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি, আমাকে একটু বসতে পারি? বসেন, বলেন। চাচ্ছিলাম যে মানে সব ধরনের সম্পর্ক তো ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ব্রেকআপ হয় না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা। আপনি খুব সুন্দর মনের একজন মানুষ, and আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক। ও, যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায়। না না, বিষয়টা একদমই তা না। মানে আমি অনেকদিন ধরে আপনাকে অবজার্ভ করছি, আপনাকে দেখছি, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, and আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক। আচ্ছা, আমার একটু সময় দিন, আমি ভেবে দেখবো। ঠিক আছে, টেক ইউর টাইম। বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কি ভেবেছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। কি বলতেছেন এগুলো? আমি হয়তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই। দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই, আই লাভ হার, এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। এন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না, ও বিষয়টাকে আরো একসেপ্ট করে নেয়। ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি, সো আমি টাকার জন্য এটা করব। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। এরপরে ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট, আমি তাকে টাকাটা দিই। এরপরে আসলে ও এটা নিয়ে কাজ করা শুরু করে। And যেহেতু আমি আপনার সাথে বন্ধুত্বটা রাখতে চাচ্ছিলাম, সো আমি চাইনি আসলে আমাদের বন্ধুত্বটা মিথ্যা দিয়ে শুরু হোক। বল। বলছিস না কেন? ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারাটা দেখতে হয়, এর জন্য আসি না। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে, কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো। মানে? মানে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? টাকা পেলি কোথায়? আমার ভাই আমারে টাকা দিচ্ছে, এত কষ্ট করে তোর জন্য একটা ব্যবসা শুরু করলো, আবার তুই আমার সন্দেহ করতেছিস। তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, বুঝছিস? তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, আমি আর পারবো না এসব নিতে, আমি রাখলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা শোন না, আই লাভ ইউ। ভাইয়া, কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস, টাকা পাইলি কই? ইউনিভার্সিটি ভাইয়া। তোর ইউনিভার্সিটির ভাইয়া তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? দিছে, নিজের ভাই দেয় নাই। ফোন লাগা। তোর ইউনিভার্সিটির কোন ভাই তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? ফোন লাগা দেখি, কত বড় দাদা হাতে উঠে এসে ফোন লাগা, আমি কথা বলবো। ফোন তো আমি লাগাবোই, বলছো যেহেতু ফোনটা লাগাই লাগাও। ওই এমন করতেছো কেন তুমি আমার সাথে? না লাগাই ফোনটা। উল্টা পাল্টা কিছু করিস না, অনেক বড় ঝামেলাই পড়ে যাবে। তুই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, এটাই তো কথা ছিল নাকি? পাগলামি করিস না। এই মেয়েকে? কোন মেয়ে? এই যে কথা বলতেছিলি তার সাথে? আমি তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি না। ইভেন এই যে ফোন কোম্পানিকে আমি কমপ্লেন করছি
যে এই যে দুঃখিত মোবাইলটি ব্যস্ত আছে এটা যেন মেয়ে না বলে ছেলে বলে, তুমি কি বলতেছো ভাইয়া? তুই কিছুক্ষণ আগে মেয়েটার সাথে কথা বলতেছিলি, বাস পাখির মতো টু টু করতেছিলি। তোমাকে একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে আমাকে মেয়ের নাম, এমের বাপের নাম, এমের মায়ের নাম, এমের 14 গোষ্ঠীর নাম আমাকে খাতে সুন্দর করে লিখে দিতে হবে। এই সামিউ, হ্যাঁ। আমার একটা ছবি তুলে দে না আমি পরে ফোন দিচ্ছি তোকে। কোন গুলো দিব? ওদিক থেকে। হঠাৎ তুলে দিই তো পাঠা দিচ্ছি। ওরে ফেক ক্যান্ডিড, একটা ফেক ক্যান্ডিড। দাঁড়া দাঁড়া একটা মিনিট কি আসছে, ছবিটা তুলে দিয়ে যা। একটা মিনিট দাঁড়া না। আরে ভাই কতবার বলছি তোরে ইংলিশে যখন থাকবো ফোনটা না দেওয়ার জন্য? কাজ হইতেছে না, বলে তোরে লুক চেঞ্জ কর, বুঝছস? ওই লুকটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। লুক চেঞ্জ করে কাজ না হলে বল একটু ভালো কোনো কিছু বলতে। আমি এত ব্যঙ্গ হইলে কেমনি আমি কাজ করবো? তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না, তোর লুকাই কথা বলতে হবে কেন? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আরে বস না একটা মিনিট, আমি একটু থাক তুই তোর বিজনেস। আপনি কি পরে ফোন দিচ্ছি। মেইলে আমার অরিজিনাল মেয়ের আইডিটা কেন দিছো? ফুল হয়ে গেছে বেটা, নতুন খুলে দিতে পারতি না? হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় বড় কেউ নেই? বড় মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। বাবা, বাবা, জি মামুনি। বড় খুঁজতেছে, আমি তো আর বড় না, তুমি আসো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বড় বলছিলাম। না সরি, আমি বলছিলাম। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? আমার সাথে ইম্পর্টেন্ট কথা থাকলে আপনি আমার ফোনে ফোন দিবেন, আমার ভাইয়ের ফোনে ফোন করছেন কেন? এটা সঞ্জুর নাম্বার না? আপনি কি সঞ্জু না? না আমি সঞ্জু না, আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা একটু হোল্ড করেন। সঞ্জু, এই দিকে আয়, তোর ফোন আসছে, ফোনটা সাথে রাখতে পারিস না? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? রং নাম্বারে ফোন করছেন ভাইয়া, রং নাম্বার। আপনি যাকে ফোন করেছেন আমি উনি না। রং নাম্বার? আমি তো রাইট নাম্বারে ফোন করেছি। আপনি সঞ্জু বলছেন রাইট? জি বলুন। সঞ্জু, আমি একজনকে ভালোবাসি, তো আমার মনে হয় আপনি যদি এই ডিলটা করতে পারেন, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে। আমি আপনাকে পরে বুঝাই বলতেছি আপনি কেন রং নাম্বারে ফোন করছেন। হ্যাঁ মানে রং নাম্বার ভাই। আসসালামু আলাইকুম। অনেক শেয়ানা হয়ে গেছিস তাই না রে? শোন, যেদিন কট্টা খাবি সেই দিন টের পাবি, আর সেদিন কিন্তু এই ভাই উদ্ধার করবো।